আমার কাছে এখনো ওই ভিডিওগুলি আছে। একজন, আমি জানি না কে, একজন আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছিল যখন রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে, তার এখানে এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারিনি, ওর তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী, কিন্তু এখনো তো এত মানুষকে মেরেছে এরা। আমি চাই না ওরকমভাবে কারো টর্চার হোক, আর এই গভর্নমেন্ট বোধহয় ওরকম টর্চার করছেও না। কিন্তু তখন সবাই চুপ ছিল, বেশিরভাগ মানুষই কিন্তু চুপ ছিল। জার্নালিস্টরা দেখেছিল যে ওনার পুরা কাপড়ে রক্ত। এখন কি দেখেন কোনো কাউকে? দেখেন কোনো? উনি তো 6 বার উনি সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন 6 বার। ফ্রম 79 till 2013 হি ওয়াজ এ সিটিং এমপি। যখন উনি যখন ইয়েতে ছিলেন, ট্রাইব্যুনালে যেতেন, তখনও কিন্তু আমি পার্লামেন্ট থেকে প্রত্যেক সিটিংয়ে ওনার ইয়েটা পেতাম, মানে ইনভিটেশন আসে সব এমপির জন্য, ওটা আমার কাছে আসতো, এই বাসায় আসতো। গভর্নমেন্ট তো জানতো উনি জেলে, আমি ওটা জেলে আমাদের দিত, কিন্তু কোনো কিছুই উনি সিটিং এমপি হিসাবে অনেক নির্যাতন সহ্য করেছেন। এখন আমি চাই না আমরা যে আইসিটি, যার মাধ্যমে আমার হাজব্যান্ডের হত্যা করা হয়েছে, ওরকম জানি না এখন না হয়, নির্যাতন জানি না করে আমাদের যেরকম নির্যাতন করেছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যেহেতু একটা নতুন এভিডেন্স এসেছে আর অবস্ট্রাকশন অফ জাস্টিস যেহেতু হয়েছে আমাদের সাথে, এটা আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ডস ক্লিয়ার করে দেয়। আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো। আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে, অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই, এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায়, তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাব। দেখেন, এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল, এটা বোধহয় বাংলাদেশ না পুরো বিশ্বই জানে। তবে আমরা যেহেতু আমরা কেস স্পেসিফিক ভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়ে কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরো সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে। আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে, কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্মালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্মালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।